আপনি একটা কথা বলেন যে ছাত্র নেতাদের ভালো সময়, হ্যাঁ যেমন আপনার ছাত্র নেতা আপনাদের যে ভালো সময় সে সময় কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ছিল। আমরা দীর্ঘদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু একটি বিচ্ছিন্ন বাদে ছাত্র সংসদ কিন্তু তালাবদ্ধই থাকলো। সেটা আমি বলবো যে দুঃখজনক। ছাত্র সংগঠন যে তাদের যে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে ছাত্র সংসদ যেটা হয়, স্টুডেন্ট ইউনিয়ন আমরা যদি বলি, সেটা প্রতি বছরই হওয়া উচিত এবং এটা একসময় আগে তাই নিয়ম ছিল। আমরা 60-এর দশক 70-এও আমরা দেখেছি, 90-তেও এবং 90-তে তো আসলোই আর কি। মাঝখানে এরশাদের সামরিক আইনের জন্য অনেক দিন হয়নি, কিন্তু এরপরে আমরা ধারাবাহিকতা আমরা আবার কয়েক বছর দেখলাম, কিন্তু তার পরবর্তী পর্যায়ে আর কয়েক বছর পরে এটা বন্ধ হয়ে গেল। এমন হওয়া হলো যে বিশেষ করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ডাকসু, রাকসু, চাকসু, জাকসু, এগুলো আর কোথাও আর নির্বাচন হলো না। এইটা আমি মনে করি কলেজ পর্যায়ে প্রভাব ফেলেছে, কলেজ পর্যায়ে প্রভাব ফেলেছে। কলেজেও মানে ছাত্র সংসদগুলো আর হয়ে উঠলো না। ফলে যে সঠিক ছাত্র রাজনীতি হওয়ার এবং যোগ্য ছাত্র নেতা জন্মানোর আর সুযোগ পেল না। কারণ যখন একটা ইলেকশন হয়, ধরেন একটা মস্তান টাইপের ছেলে একটা সন্ত্রাসী সংগঠনের মধ্যে জোর করে সে একটা পদ নিতে পারে, দখল করে নিতে পারে জোর করে, কিন্তু যখন সাধারণ ছাত্রছাত্রীদের ভোটাভুটির মাধ্যমে যখন নির্বাচনের প্রশ্ন আসে, তখন কিন্তু দেখা যায় যে সন্ত্রাসী অথবা সমাজবিরোধী কেউ কিন্তু কেউ কোনো সুযোগ পায় না। দেখা গেলো যে একজন শোভন ছেলে, একজন কি বলে যে রাজনীতি মনস্ক, সমাজ সচেতন একজন ছাত্রই সেই নির্বাচিত হয়। এটা আমরা দেখেছি, আমাদের সময়ে দেখেছি যে সে হয়তো নানা কারণেই হয়তো সন্ত্রাসীদের সাথে পেরে উঠছে না নানাভাবেই ক্যাম্পাসে, কিন্তু ভোটের সময় দেখা গেছে যে সেই ছেলেটি সে যদি ভালো বক্তৃতা করতে তাকে ভোট দিয়েছে, এই জিনিসটা হয়েছে। তো এইটার চর্চা থাকলে আমার মনে হয় জাতীয় রাজনীতিতে আজকে ব্যবসায়ীদের যে প্রাধান্য, আমরা যেভাবেই বলি না কেন, এবং রাজনীতি বহির্ভূত মানুষের প্রাধান্য লাভ করেছে, সেইটা হতো না। কারণ এই ছাত্র সংসদের মধ্যে দিয়েই স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নেতৃত্ব বেরিয়ে আসতো। আপনি দেখেন, আমি যদি 61 থেকে 70 দেখি, তখন বৃহত্তম দুইটি সংগঠন, ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, এবং এদের প্রায় আমি বলবো যে 99% এরা জাতীয় নেতা হয়েছে পরবর্তী পর্যায়ে। এখন সবগুলোর নাম বললে অনেক সময় লাগবে, আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি 61 থেকে 70 পর্যন্ত দেখেন প্রায় 99% তারা জাতীয় নেতা হয়েছে। যারা দেশের বাইরে চলে গেছেন 2-1জন, বা যারা সরকারি চাকরিতে চলে গেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশই তারা এটি হয়েছেন। তো এর পরবর্তী পর্যায়েও আপনারা দেখবেন মাহমুদুর রহমান মান্না, যেভাবেই হোক তার একটা জাতীয় অস্তিত্ব আছে। তিনি একটা কথা বললে পরে সেটার একটা মূল্য আছে।